হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি SSB-SC ডিমডুলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি কমিউনিকেশনে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো SSB-SC মডুলেশনটা আমাদের হয়ে গেছে। এখন মডুলেশন করলেই তো হবে না, এটাকে আমার লং ডিস্টেন্সে আবার রিসিভারের কাছে পৌঁছানোর জন্য আমার আবার ডিমডুলেটেড করে অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে তার কাছে পাঠাইতে হবে। তো এর জন্য আমার অবশ্যই অ্যালগোরিদম আছে। তো আমি যে কাজটা করব অনেকটাই ওই যে DSB-SC ডিমডুলেশন যেভাবে করেছিলাম অনেকটাই ওই রকম। তো আমি ফার্স্টে কি করব, SSB-SC যে মডুলেটেড সিগন্যালটা এটাকে পাঠাবো হচ্ছে কোথায়, প্রোডাক্ট মডুলেটরে। কার সাথে প্রোডাক্ট করব, ক্যারিয়ার সিগন্যালের সাথে, যেমনটা DSB-SC ডিমডুলেশনে করেছিলাম, প্রোডাক্ট মডুলেটর। তাহলে এখানে ক্যারিয়ার সিগন্যাল দিব সিটি দিয়ে এটাকে পার করে দিব। যেহেতু আমার মেসেজ সিগন্যাল লাগবে, তো এখান থেকে হাই ফ্রিকোয়েন্সিগুলোকে কাট করার জন্য আমার লাগবে হচ্ছে লো পাস ফিল্টার। তো লো পাস ফিল্টার ইউজ করলে এটা শুধুমাত্র মেসেজ সিগন্যালকে পাস করে দিবে, বাদ বাকি ক্যারিয়ার আনওয়ান্টেড পার্টটাকে আউট করে দিবে। তাহলে এখানে যে আউটপুটটা আমরা পাবো ওয়াইটি, এটাই বেসিক্যালি হচ্ছে আমার কি SSB-SC ডিমডুলেটেড সিগন্যাল। তো SSB-SC সিগন্যালটা আমার বেসিক্যালি কি ফর্ম ছিল, আমি গতদিন যে ইকুয়েশন লিখেছিলাম সেটা অনুযায়ী AM/AC/2 ছিল আমার অ্যামপ্লিটিউড, ছিল আমার প্রথম মেথড, অর্থাৎ ফিল্টার মেথডের ক্ষেত্রে AM/AC/2 ছিল, আর ওইটার নাম কি ফেজ শিফটার মেথডে ছিল AM/AC ছিল ম্যাগনিটিউডটা। তো আমি এটাই লিখতেছি AM/AC cos, মনে করুন আমি লোয়ারটা নিছি, তাহলে ωc মাইনাস ωm ইন্টু টি। আর ক্যারিয়ার সিগন্যালটা আমার কত, AC cos ωct। তাহলে এখানে আমার এটা y'(t), এখান থেকে দেখবো যে আমাদের ytটা মেসেজ সিগন্যাল আসতেছে কিনা। তো দেখুন আমাদের y'(t)টা তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এবং এটা মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস y'(t) ইজ ইকুয়াল টু, এই দুটোকে মাল্টিপ্লাই করলে am ইন্টু AC স্কোয়ার হয়ে যাচ্ছে, AC স্কোয়ার cos, যা আসে আসুক, ম্যাগনিটিউডের দিকে আমার না দেখলেও হইতেছে, ওইটা জাস্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। ωc মাইনাস ωm ইন্টু টি, এটা আগে লিখি। না, ωc টার্মটাই আগে লেখা লাগতো, ωc টার্মটাই আগে লিখি, ωct ইন্টু cos ωc মাইনাস ωm ইন্টু টি, একটা আগে লিখলেই হয়, রেজাল্ট একই আসে। তো এখানে 2 লাগবে ফর্মুলায় ফেলতে, এখানে একটা 2 লাগবে, তাহলে 2 cos a cos b, তাই 2 cos a cos b ফর্মুলা কি, এইখানে তো am/2 এটা যা আছে তাই, 2 cos a cos b ফর্মুলাটা হচ্ছে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, দ্যাট মিনস cos, এটা থেকে এটা মাইনাস, তাহলে ωct মাইনাস ωc মাইনাস ωc কাটা চলে যাচ্ছে, মাইনাস, তাহলে শুধু ωmt প্লাস cos a প্লাস b, তাহলে am/2 এখানে গুণন করে দিচ্ছি, cos প্লাস করে দিলে আমার কত আসতেছে, ωc আর ωc মিলায় 2ωc মাইনাস ωm ইন্টু টি। তো আমরা যদি এই সিগন্যালটাকে খুব ভালো মতো নোটিশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে am/2 cos ωmt আর am/2 cos 2ωc মাইনাস ωm ইন্টু টি। আমরা শুধুমাত্র এক্ষেত্রে ফোকাস করবো হচ্ছে ফ্রিকোয়েন্সি টার্মটাকে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুই টাইপের ফ্রিকোয়েন্সি আছে, 2ωc মাইনাস ωm এবং ωm। তো আমি ইউজ করছি এখানে কি, আমার এটাকে বুঝতে হবে, আমি ইউজ করছি এখানে কি লো পাস ফিল্টার।
তাহলে সে শুধুমাত্র ফিল্টার থেকে পাস করে আউটপুট হিসেবে দিবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটাকে, আর হাই ফ্রিকোয়েন্সিটাকে সে কাট করে ফেলবে। তো এখানে আমাদের ওমেগা এম হচ্ছে মেইন মেসেজ সিগন্যাল, যে বক্তা যে মেসেজটা দিছে তার ফ্রিকোয়েন্সি, এবং এই টার্মটা আসছে হলো কেরিয়ার থেকে, কেরিয়ার সিগন্যালটা ওর সাথে মডুলেট করার কারণে। অর্থাৎ কেরিয়ার সিগন্যালটা আমরা জানি যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কেন লাগে, কেন আমার সিগন্যালের সাথে মেইন মেসেজ সিগন্যাল বা ইনফরমেশন যে সিগন্যালে থাকে তার সাথে ক্যারিয়ার সিগন্যাল কেন অ্যাড করতে হয়? কারণ হচ্ছে আমার এটাকে লং ডিস্টেন্সে ট্রান্সমিট করতে হয়। তো লং ডিস্টেন্সে ট্রান্সমিট করতে হলে এরকম ওমেগা এম লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস করাইলে সেই সিগন্যালটা অ্যাটিনুয়েট হয়ে যেতে পারে। সেই কারণে আমার ক্যারিয়ার সিগন্যাল বা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে মেসেজ সিগন্যালের সাথে অ্যাড করে, অর্থাৎ মডুলেট করে আমার লং ডিস্টেন্সে পাঠাইতে হয়। কিন্তু ফাইনালি রিসিভারের কাছে যদি এই সিগন্যালটাই পাঠিয়ে দেই, তাহলে যে ঘটনাটা ঘটবে, তার কথার মধ্যে আবার মানে মেইন মেসেজ, তার মেইন মেসেজের সাথে এই ক্যারিয়ার সিগন্যালের পার্ট বেশি হওয়ার কারণে সেটাই ইন্টারফেয়ার করে সেই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটাই তার কাছে বেশি তার কানে পৌঁছাবে। সেই কারণে আমাদের যে কাজটা করতে হয়, ক্যারিয়ারটাকে আউট করতে হয়, মেইন মেসেজ সিগন্যালটাকে থেকে ফিল্টার আউট করতে হয়। তো সেই হিসাবে আমি এখানে ইউজ করছি কি, লো পাস ফিল্টার। তো আমার লো পাস ফিল্টারটা শুধুমাত্র আমার ওমেগা এম কে পাস করে দিবে, এবং এখানকার হাই ফ্রিকোয়েন্সির পার্ট অর্থাৎ 2 ওমেগা সি মাইনাস ওমেগা এম এটাকে ফিল্টার আউট করে ফেলবে। অর্থাৎ ফাইনাল ওয়াইটি হিসেবে যদি আমি দেখতে চাই, সেই ওয়াইটিটা আমার আসবে কত, এ এম এস স্কোয়ার বাই 2 কস ওমেগা এম ইন্টু টি, যেটা কিনা আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল। অ্যাকচুয়াল না, একটু বিচ্যুতি ঘটছে, সেটা আমার মাঝখানে অনেকগুলো টার্ম একসাথে টেরিয়ার এগুলো অ্যাড করার কারণে, প্লাস ডিমোডুলেশনে আলাদা সার্কিট আছে, তার ফ্যাক্টরগুলো অ্যাড হওয়ার কারণে এখানে এক্সট্রা হিসেবে এম এস স্কোয়ার বাই 2 এক্সট্রা মাল্টিপ্লাই হয়ে গেছে। অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালটা আমার কত, এ এম কস ওমেগা এম ইন্টু টি, তার সাথে এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে কত, এস স্কোয়ার বাই 2। তার কারণটা হচ্ছে এখানে মাঝখানে টেরিয়ার অ্যাড করা হয়েছে, সেই ক্যারিয়ারটাকে যতদূর সম্ভব ফ্রিকোয়েন্সিটা বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র এক্সট্রা হিসেবে আছে তার অ্যাম্পলিটিউডটা, যেটা কিনা মেইন মেসেজ সিগন্যালের সাথে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হিসেবে রিসিভারের কানে পৌঁছাবে। এই জন্য দেখবেন যে আমরা নর্মালি যে টোনে কথা বলি, যখন মোবাইলে আমরা কথা বলি, তখন দেখবেন যে ঢাকা থেকে চিটাগাঙে ধরেন একজন কল করলো, আপনি ধরেন চিটাগাঙে বসে আছেন, ঢাকা থেকে যে কল করলো, আপনি তার অ্যাকচুয়াল ভয়েসের তুলনায় কিছু বর্ধিত ফর্ম আপনি নিজের কানে শুনতে পাবেন। তার কারণ হচ্ছে এই যে এই ফ্যাক্টরগুলোর কারণে মেইনলি এই ঘটনাটা ঘটে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।